বাড়িতে এই ধরনের কিন্তু বন্ধুরা অনেক পুরনো শাড়ি পরেই থাকে। তাই এই ধরনের যে পুরনো শাড়িগুলো পরে থাকে, এই ধরনের শাড়ি দিয়েই বসার জন্য খুব সুন্দর একটি জিনিস আমি তৈরি করে আপনাদের দেখাবো। কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না। এমনকি যে জিনিসগুলো আমরা ব্যবহার করি না, যেটা আমরা সেটাই কিন্তু রিইউজ করতে পারবো বন্ধুরা। আর এটা তৈরি করতে খুব একটা সময়ও লাগে না, খুব একটা খাটনিরও ব্যাপার না। এখানে দেখুন, এই ধরনের সিনথেটিকের শাড়ি, জর্জেটের শাড়ি অনেক সময় পুরনো মডেল হয়ে গেলে আমরা কিন্তু আর পরি না, বেকার পড়েই থাকে ঘরে, না হয় কোনো বাসন রেখে ফেলি। আর অতিরিক্ত পুরনো হয়ে গেলে বাসনালীরাও কিন্তু নিতে চায় না। তাই এখানে আমি 3টে শাড়ি ব্যবহার করছি। এখানে যে কোনো ধরনের শাড়ি আপনারা নিয়ে নিতে পারেন, সিনথেটিকের, সিল্কের, সুতির শাড়ি, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা এখানে নিয়ে নেবেন। এখানে আমি 3 ধরনের শাড়ি 3টে ব্যবহার করেছি। সবার প্রথমে আমাদের কি করতে হবে, শাড়িগুলোকে এখানে আমাদের খুলে নিতে লাগবে। আপনারা সে আঁচলের দিক থেকে নিতে পারেন কিংবা কোমরের দিক থেকে, যে কোনো দিক থেকেই শাড়িগুলোকে এইভাবে আপনারা সবার প্রথমে খুলে নিন। 3টে শাড়ি কিন্তু এইভাবে আমি সবার প্রথমে খুলে নেব। এই দেখুন, 3টে শাড়ি আমি এইভাবে খুলে নিয়েছি। এবার একসঙ্গে 3টে শাড়িকে এইভাবে আমরা ধরে নেব। তারপর এখানে আমি একটি গার্ডার নিয়ে নিয়েছি। গার্ডার দিয়ে খুব ভালো করে টাইট করে এটাকে 3টে শাড়িকে একসঙ্গে ধরে আমাদের আটকে নিতে হবে, যাতে কোনোভাবেই এটা খুলে না যায়। দেখুন, টাইট করে আমি আটকে নিয়েছি। এবার এই যে শাড়ি 3টেকে একসঙ্গে আমি বেঁধে নিয়েছি, এই শাড়ির মাথাটাকে কিছুর সঙ্গে আমাদের খুব ভালো করে টাইট করে আটকে নিতে হবে। তা এখানে আমি জানলার গ্রিলটা ব্যবহার করব, শাড়িটা যাতে টাইটভাবে আটকানো থাকে। কারো সাহায্য লাগবে না, আপনার হাতের কাছে কেউ থাকলে তার সাহায্য। এখানে দেখুন, আমি এই শাড়িটাকে এইভাবে জানলার যে গ্রিল আছে, গ্রিলের সঙ্গে খুব ভালো করে টাইট করে আটকে বেঁধে নিচ্ছি। তাহলে কি হবে, কারো আর সাহায্য লাগবে না, কাউকে ধরতেও লাগবে না। পরে এই গিঁটটা খুলে দিতে হবে। এবার আমরা যে কাজটি করব, এই যে 3টে শাড়ির মানে পাট এইভাবে ধরে দেখুন একদম টাইট করে, যাতে কোনোভাবেই ঢেলা না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর এইভাবে টাইট করে আমরা বিনুনি করতে থাকব। খুব টাইট করে বিনুনি করতে হবে, কিন্তু ঢেলা করা যাবে না। এই দেখুন, আমি এখানে একদম টাইট করে বিনুনিটা করছি। দেখতে পাচ্ছেন কোনো রকম ঢেলা কিন্তু বিনুনির মধ্যে। বন্ধুরা, আমি কিন্তু এরকমভাবেই টাইট করেই কিন্তু বিনুনিটা করে নিচ্ছি। আর পুরোটা শাড়ি কিন্তু আমাদের এইভাবে টাইট করেই বিনুনি করতে হবে, শাড়ির একদম শেষ সীমা পর্যন্ত। শেষ পর্যন্ত দেখুন, আমি 3টে শাড়ি বিনুনি করে নিয়েছি। এবার আমাদের অনেক শাড়ি দেখবেন বড় হয়, অনেক শাড়ি ছোট হয়। এখানে আমার একটি শাড়ি ব্লাউজ পিস কাটা হয়নি, এর জন্য বড় ছিল। তাই যেখানে 2টো শাড়ি শেষ হচ্ছে বিনুনিটা, সেই জায়গাটায় আমি এখানে সুচ সুতো নিয়েছি আর সুচ সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। কোনো রকম কিন্তু এখানে যে শাড়িটার ব্লাউজ পিস রয়েছে সেই শাড়িটাকে কাটবো না, একসঙ্গেই কিন্তু রাখবো। এবার কি করে এটাকে আমরা তৈরি করব চলুন দেখে নিই। সেলাই করে নিলাম। এখানে যে শাড়িটা আমি গিঁট দিয়েছিলাম মাথাটা, গিঁটটাকে এবার আমি খুলে নিচ্ছি। এই যে দেখুন, গিঁটটাকে পুরোটাই এইভাবে আমাদের খুলে নিতে হবে। এবার দেখুন, এই যে পুরো শাড়ির বিনুনিটা এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই যে আপনারা চাইলে শেষ মাথাটাও নিতে পারেন। আমি এইভাবে শেষ মাথাটায় গুটিয়ে নিচ্ছি। এক্সট্রা যে শাড়ির রয়েছে এইভাবে ভালো করে মুড়িয়ে নেব। এই দেখুন, আমি এটাকে মুড়িয়ে নিয়েছি। এবার মুড়িয়ে নেওয়ার পর এটাকে আমি কি করব, এইভাবে টাইট করে গোল ঘোরাতে থাকবো। এই দেখুন কিভাবে করতে হবে আমাদের।
এইভাবে টাইট করে এটাকে গোল ঘোরাতে হবে। আর এখানে আমি নিয়ে নেব সুচ সুতো। সুচ সুতো দিয়ে আমাদের এটাকে সেলাই করে নিতে হবে। এই যে প্রথম থেকেই যেখানটায় আমরা ধরেছিলাম সেই জায়গা থেকে সেলাইটা করতে হবে, যাতে এটা কোনোভাবেই খুলে না যায়। এর জন্য প্রত্যেকটা পাটে পাটে কিন্তু সেলাই করতে হবে, মানে যখন গোল ঘোরাতে হবে তখনই আমাদের সেলাইটা করতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। এই দেখুন, এইভাবে আমি গোল ঘোরাতে থাকবো আর সুচ সুতো দিয়ে সেলাই করতে থাকবো। এই যে বিনুনির পাটটাও এবার চলে এসছে, দেখুন। এবার এই যে বিনুনির কাপড়ের সঙ্গে একসঙ্গে আমরা সেলাই করে নেব। বিনুনিটা যখন করব খেয়াল রাখতে হবে এইভাবে কিন্তু মানে একটু চেপে চেপে সেলাই করতে হবে, আর আমাদের একটু ছোট ছোট করে এখানে ফোঁটটা দিতে হবে। এই যে দেখুন, এইভাবে আমি গোল করে বিনুনিটাকে ঘোরাচ্ছি আর এইভাবে আমি সেলাই সেই সঙ্গে একসঙ্গে করে নিচ্ছি। আর এইভাবেই আমরা গোল ঘোরাবো। এটা জিনিসটা যতটা টাইটভাবে আপনারা সেলাই করবেন ততই সুন্দর তৈরি হবে আর সহজে খুলবেও না। অনেক দিন এটাকে আপনারা ব্যবহার করতে কিন্তু পারবেন। এইভাবে ছোট্ট ছোট্ট করে ফোঁড় দিচ্ছি আর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। দেখুন, এইভাবে এটাকে আমাদের ঘুরিয়ে সেলাই করতে হবে। তাহলে বন্ধুরা আমি কিন্তু পুরোটা গোল করে এইভাবে সেলাই করে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে, আর কতটা সুন্দর আরামদায়ক তৈরি হয়েছে। যেহেতু এটা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে তাই কিন্তু খুবই সুন্দর আরামদায়ক তৈরি হবে। আর এটা তৈরি করতে অতিরিক্ত বেশি সময়ও লাগে না, একটা টাকা পয়সাও কিন্তু খরচা আমাদের করতে হয় না। এটা এবার আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। এখন তাহলে বন্ধুরা আমি এটাকে চেয়ারের ওপর আপনাদের রেখে দেখালাম। চেয়ারের ওপর রাখলে কতটা সুন্দর লাগছে, এমনকি কতটা আরামদায়ক তৈরি হয়েছে। আপনারা চাইলে বাড়িতে যে টুল থাকে বসার জন্য সেই টুলের ওপরও রাখতে পারেন, তাহলেও দেখতে সুন্দর লাগবে। বা যদি মোড়া থাকে তার উপরেও রাখতে পারেন। আমাদের বাড়িতে অনেক এই ধরনের টুল থাকে, চেয়ার থাকে, দেখা যায় রং নষ্ট হয়ে গেছে, ব্যবহার করার মতো নেই। তাই এরকমভাবে পুরনো শাড়ি দিয়ে বা পুরনো 5-6টা ওড়না দিয়েই তৈরি করে নিতে পারেন। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন। দেখতেও সুন্দর, বসতেও কিন্তু ভীষণ আরামদায়ক বন্ধুরা। তাই একবার আপনারাও তৈরি করে দেখতে পারেন। টাকা পয়সাও খরচা করতে লাগছে না, শুধু একটু সময়ের ব্যাপার, নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে।